মাদ্রাসার শিক্ষার্থীরা জানালেন কিভাবে একটি মডেল সিটি তৈরি করা যেতে পারে, সিটির মানুষ কিভাবে বিশুদ্ধ পানি এবং বায়ু পেতে পারে, এমনই ধারণা দিলেন লক্ষ্মীপুর আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর আইডিয়াল মাদ্রাসায় বিজ্ঞান মেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের এমন প্রযুক্তি প্রদর্শন করে। বাসার ব্যবস্থা আছে, যেমন মানুষের বসবাস করার জন্য বিল্ডিং, এরপর আমাদের রয়েছে যেহেতু বাংলাদেশে যেহেতু মুসলমানদের জন্য ইবাদত করার জন্য যেমন একটা মসজিদ আছে, এখানে আধুনিক একটা মসজিদ, এরপর মানুষ পড়ালেখা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে এখানে, এটা আমরা ইউনিভার্সিটি দিয়েছিলাম নামটা আইডিয়াল ইসলামিক ইউনিভার্সিটি। এরপর মানুষের নিরাপত্তার জন্য আমরা পুলিশ স্টেশনের ব্যবস্থা করছি, এখানে পুলিশ স্টেশনটা আছে। মানুষকে সেবা প্রদান করার জন্য আমরা হসপিটাল ব্যবস্থা করেছি এবং এখানে হেলিকপ্টার ব্যবস্থা করেছি, যেন জরুরি ভিত্তিতে খুব দ্রুতই হসপিটাল হেলিকপ্টার সেবার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করতে পারে। মানুষের যাবতীয় জিনিস কেনাকাটি করার জন্য একটা সুপার শপের ব্যবস্থা করেছি, এখানে সুপার শপ আছে এবং এটার সামনে একটা টি স্টল আছে, কফি হাউস আছে। এবার যে আমাদের পুলিশ আমাদের সিটিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখানে সিসিটিভির ব্যবস্থা করেছি, সিসিটিভি আছে। এরপর মানুষের যাতায়াত করার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে এখানে। সিটিটাকে রাত্রে আলোকোজ্জ্বল করার জন্য আমরা এখানে লাইটের ব্যবস্থা করেছি, ল্যাম্প আছে, এখানে ল্যাম্প আছে, এখানে আর এখানে লাইটটাকে সোলার সিস্টেম দ্বারা আমরা বানিয়েছি আর কি। এখানে থার্মোকল, কালার পেপার, চার্ট পেপার, গাড়ি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, ডিসি মোটর, আর হচ্ছে একটা মোটর, তারপর আইসক্রিম স্ট্যান্ড, ফ্যান। এখন বর্তমানে আমাদের পুকুর, খাল, বিল ইত্যাদিও দূষিত হয়। তো এই দূষিত পানিগুলো প্রথমে স্ক্রিনিং আর গ্রিড চেম্বারে আসবে, কি বড় যে ময়লা পার্টিকেলগুলো ওগুলা চলে যাবে। এরপর আসবে হচ্ছে আমাদের স্কিমিং ট্যাঙ্কে, এই স্কিমিং চেম্বারে তেল আর গ্রিস জাতীয় পদার্থ বসে যাবে। এরপর আসবে আমাদের প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে, এখানে হচ্ছে বালিগুলো বসবে। ফিল্ট্রেশন চেম্বারে আসবে, এখানে ফিল্টার হয়ে এখানে ব্যাকটেরিয়াগুলো পরিশুদ্ধ হবে। এরপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন চেম্বার, যেখান থেকে আমরা পুনরায় বিশুদ্ধ পানি পাবো। শিক্ষকদের তত্ত্বাবধানে এই আয়োজনে শিক্ষার্থীদের প্রদর্শনী যে কোনো বিজ্ঞান মেলায় পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করেন আগত অতিথিরা। আমি খুবই মুগ্ধ এগুলি দেখে। আমি আর নিশ্চিত যে এটা যদি আমাদের যে কিছুদিন আগে একটা বিজ্ঞান মেলা হয়েছিল, ওই মেলায় যদি তারা অংশগ্রহণ করতো, এখানে তারা কোনো না কোনো স্থান অর্জন করতো বলে আমি আশা করি। আমি মনে করি আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রূপান্তর করতে হলে তাদের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের এই সম্পদের সীমাবদ্ধতার মাঝে তারা যে একটি সুন্দর শহর নির্মাণ করতে পারে, মাদ্রাসার ছাত্ররা তার দিকে পিছ পাওয়া নেই, তারা এগিয়ে যাবে। আগামী যে উপজেলা জেলা লেভেলে যে বিজ্ঞান মেলা সমূহ, সেই বিজ্ঞান মেলা সমূহে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা অংশগ্রহণ করবে, সেটি প্রত্যাশা করছি। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও এমন বিজ্ঞান মনস্ক হলে দেশ গঠনে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন সমাজের সচেতন মহল। সাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর।